নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটু ভিন্ন ধরনের চিকেনের রেসিপি। প্রত্যেকবারই আমরা যখনই বানাই চিকেনটা কিন্তু একই রকম বানালে খেতে এতটা ভালো লাগে না। যদি একই ধরনের মশলাকে একটু ভিন্নভাবে ব্যবহার করা যায় তাহলে কিন্তু সেই চিকেনের স্বাদ ও গন্ধ সম্পূর্ণ বদলে যায়। বন্ধুরা, একদমই আর দেরি করো না, এই রবিবারই বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে চিকেনের রেসিপিটা বানাও। তারপরে আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো। অল্প পরিমাণে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এই রেসিপিটার মধ্যে আমি গোলমরিচের গুঁড়োই বেশি ব্যবহার করলাম, কারণ গোলমরিচের ঝালটা এই রেসিপিটার সাথে আমার মনে হয় বেশি ভালো যাবে। আর দিয়েছি অর্ধেকটা পাতিলেবুর রস, 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এরপর চিকেনটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী গোলমরিচের গুঁড়ো দিতে পারো, তবে রেসিপিটার মধ্যে আমি কাঁচা লঙ্কারও ব্যবহার করব। এই রেসিপিটার মধ্যে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করব, আর ঝালের জন্য কিন্তু আমি আর গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না। কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়োর ঝালটাই কিন্তু এই রেসিপিটার স্বাদ ও গন্ধ সম্পূর্ণ বদলে দেবে। এরপর কড়াই গরম করে প্রথমে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর অর্ধেকটা তেজপাতা দিয়ে দিয়েছি। এই মশলাগুলোকে নাড়াচাড়া করে আগে হালকা করে ভেজে নেব, কারণ এই মশলাগুলো ভাজা হতে বেশি সময় লাগে। এরপর দিয়ে দিলাম 1/2 চামচের থেকে একটু বেশি পরিমাণে গোটা ধনে আর দিয়েছি 1/2 চামচ গোটা জিরে। এরপর নাড়াচাড়া করে মশলাটা হালকা করে ভেজে নেব যতক্ষণ না অবধি একটা সুন্দর গন্ধ আসছে। এখানে আমি যেটুকু মশলার ব্যবহার করেছি সেটা হলো 700 গ্রাম চিকেনের পরিমাণ অনুযায়ী সমস্ত মশলাই ব্যবহার করব। এরপর তোমরা যদি চিকেনের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নাও, সেই ক্ষেত্রে তোমরা আমি যা যা মশলা ব্যবহার করব তার পরিমাণটাও কমিয়ে বা বাড়িয়ে নিও। মশলাটা নাবিয়ে রেখেছি, মশলাটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে নিয়ে গুঁড়ো করে নেব। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে নেওয়া আলু। আলুটা দিয়ে নাড়াচাড়া করে বেশ লালচে রং ধরিয়ে ভেজে নেব। তবে এখানে আমি আলুর মধ্যে লবণ বা হলুদ কোনো কিছুরই ব্যবহার করব না। এদিকে দেখো মশলাটা কিন্তু একদম মিহি করে গুঁড়ো করে রেখে দিলাম। আলুর মধ্যে যদি হলুদ ব্যবহার করা হয় তাহলে কিন্তু আলুটা ভাজতে ভাজতেই হলুদের রঙটা কালচে রং হয়ে যায়। এই জন্য আলুটা শুধুই ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে আদা রসুন। আদা রসুনটাও মিহি করে বেটে রাখছি। আলুগুলো লালচে রং ধরিয়ে ভেজে তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে যেটুকু সর্ষের তেল ছিল তার সাথে আবারও বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। এই রেসিপিটার জন্য তোমরা তোমাদের পছন্দ মতো তেলের পরিমাণটা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। তেলটা গরম হয়ে গেছে, তারপর দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা যখন ওপরের দিকে ভেসে উঠবে তেলের ওপরে বা ক্যারামেলে পরিণত হয়ে যাবে, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। চিনিটা যদি এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে একটু ক্যারামেল করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটার কালারটা বেশ ভালো আসে। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে কিন্তু আর কোনো কিচ্ছু ফোড়নে দেব না। যেই মশলাটা ভেজে রেখেছি সেই মশলার গন্ধই কিন্তু রেসিপিটার মধ্যে সম্পূর্ণ একটা অন্য স্বাদ আর গন্ধ নিয়ে আসবে। এই জন্য আর আলাদা কোনো কিচ্ছু ফোড়নের দরকার পড়বে না। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা বেশ লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে যখন সুন্দর একটা লালচে রং ধরে গেছে, এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে প্রায় 2 চামচ পরিমাণে বড় চামচের আদা রসুন বাটা রয়েছে, একসাথে মিশিয়ে বেটে নিয়েছিলাম। এরপর আদা রসুন বাটাটা দেওয়ার পর নাড়াচাড়া করে আদা রসুন পেঁয়াজ সব কিছুকে কষিয়ে নেব। মশলা থেকে দেখো সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এরপর দিয়ে দিলাম 2টো টমেটো কুচি আর 2টো চেরা কাঁচা পাকা লঙ্কা।
স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিলাম, যাতে টমেটোটা সহজেই নরম হয়ে একদম গলে যায়। টমেটোটা খুব ভালোভাবে গলিয়ে নেব মশলার সাথেই। মশলার চারিদিকে দেখো সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে, আর টমেটোটাও কিন্তু একদম নরম হয়ে গেছে। এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলার ব্যবহার করছি। তোমাদের তো আমি প্রথমেই বললাম যে রেসিপিটার মধ্যে আমি ঝালের জন্য লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি না, কালারের জন্য দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো, কারণ মাংসর সাথে বেশ কিছুটা হলুদ দিয়েছি, আর বেশি হলুদ লাগবে না। আর দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। গুঁড়ো মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু আর কোনো কিচ্ছু গুঁড়ো মশলার ব্যবহার করব না। এরপর নাড়াচাড়া করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা দেখো একদম গলে গেছে, একদমই কোনো রকম দানা ভাব নেই। এরপর এর সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা একদমই না থাকে, আর মশলার থেকে যাতে সুন্দর একটা গন্ধও আসে, আর সুন্দর যেন একটা কালারও চলে আসে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি মেখে রাখা চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব, যাতে মশলাগুলো ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। চিকেনটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, আর এরই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা কিন্তু খুব বেশি দেরি করে দেওয়া যাবে না, তার কারণ আলুগুলো বেশ বড় বড় করে কাটা রয়েছে, নইলে আলুগুলো সেদ্ধ হবে না। এরপরেই আলু আর চিকেন গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। চিকেন থেকে দেখো বেশ অনেকটা পরিমাণে জল ছেড়ে এসেছে। এই চিকেনের জলেই খুব ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা দেওয়ার পর আমি একবারই ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে প্রায় মিনিট 3-4 সময় দিয়ে রেখেছিলাম। এরপর ঢাকনাটা খুলেই দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দেওয়ার পর আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা চাপা দিয়ে খুব ভালোভাবে চিকেনটা কষিয়ে নেব, যতক্ষণ না অবধি সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায় আর তেলটা ছেড়ে আসে। তবে এই সময় অতি অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে করেই কষাবো। কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি, তারপর ফেরত এসেছি। চিকেনের থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়েছিল, আর জলটা কিন্তু পুরোটাই একদম শুকিয়ে গেছে, তারপর তেল ছাড়তে শুরু করেছে। এরপর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখানে তোমরা যেমন ঝোল বা গামাখো রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও। এই রেসিপিটার মধ্যে আমি আলুর ব্যবহার করলাম, কারণ বাঙালি মানেই চিকেন হোক বা মাটন, একটুখানি আলু ছাড়া কিন্তু আমাদের মনে হয় যেন অসম্পূর্ণ রান্নাটা। তোমরা না চাইলে কিন্তু আলুটা বাদ দিয়েও রান্নাটা করতে পারো। তোমাদের আমি একটা আলু চেপে দেখিয়ে দিয়েছিলাম, আলুটা কিন্তু কষানোর পরে সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছিলো। রান্নাটা দেখো একদম রেডি হয়ে গেছে, সুন্দর একটা কালারও চলে এসেছে। এখানে কিন্তু আমি আর কোনো কিচ্ছু ব্যবহার করব না। তোমরা যদি চাও তো সামান্য একটু ফ্রেশ ধনেপাতা কুচি দিতে পারো, তবে আমার মনে হয় ভাজা মশলারই একটা যে সুন্দর গন্ধ বা বেশ কিছুটা টমেটোর ব্যবহার রয়েছে, তার সুন্দর একটা টেস্ট, গোলমরিচের একটা সুন্দর গন্ধ বা স্বাদ, এতেই কিন্তু এই রেসিপিটা একদম অন্যরকম লাগে খেতে। সুন্দর দেখো একটা কালার এসেছে রেসিপিটার মধ্যে। বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও একঘেয়েমি চিকেনের রেসিপি ছেড়ে একই ধরনের মশলা একটু ভিন্নভাবে ব্যবহার করে এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের ঘরোয়া রেসিপি দেখতে চাও একটু অন্যরকমভাবে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু।